দাদা হুজুর কেবলার এরকম একটা ঘটনা আছে না নেই? হাড়োয়ার পীর গুড়াচাঁদ হুজুরের মাজারে শুনেছেন না? দাদা হুজুর কেবলা হজ করতে যাচ্ছেন গরুর গাড়ি করে। তা গরু গাড়ি যিনি চালায় তাকে কি বলা হয়? গাড়োয়ান। বাবা এই ছেলে গাড়োয়ান, গাড়িটা তার করাও তো, এটা আল্লাহর ওলির মাজারটার জিয়ারত করে নি। গাড়োয়ান গাড়িটা দাঁড় করিয়েছে, গাড়োয়ান দাঁড় করিয়েছে। আল্লাহর ওলি নামলেন, সঙ্গে খলিফাগণেরা ছিলেন, সবাই নামলেন। দাদা হুজুর কেবলা মাজারের সামনে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, চুপ করে দাঁড়িয়ে আছে। পিছনে সব দাঁড়িয়ে আছে, আল্লামা রুহুল আমিন সাহেব, বড় বড় খলিফারা সব দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ বাদে আবার একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ওলিদের মাজারে সালাম দিবার নিয়ম। কথা বুঝতে পেরেছেন? তামানকে সালাম দিলেন, কিছুক্ষণ ছানা ছানা একবার করে সালাম দিচ্ছে, দিয়ে দাদা হুজুর কেবলা চুপ করে দাঁড়িয়ে আছে। জিয়ারত করলেন, জিয়ারত করে পেরিয়ে চলে আসছে। একজন খলিফা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি মাজারে এত লেটে লেটে সালাম দিচ্ছিলেন? আমরা সালাম দিই আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, তিনবার সালাম দিই। তা আপনি এত লেটে লেটে একবার করে দিচ্ছেন, কিছুক্ষণ চুপ করে আছেন, আবার একবার দিচ্ছেন, কিছুক্ষণ চুপ করে আছেন, আবার একবার দিচ্ছেন, কিছুক্ষণ চুপ করে আছেন, ব্যাপারটা কি? তখন দাদা হুজুর কেবলা বললেন, বাবা আমি যখন প্রথম সালাম দিয়েছিলাম, আমি আবু বকর চোখটা বন্ধ করে দেখি হাড়োয়ার পীর গুড়াচাঁদ রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার মাজারের মধ্যে নেই, ওনার মাজারের মধ্যে নেই। দ্বিতীয়বার যখন সালাম দিলাম তখনও দেখি ওনার মাজারের মধ্যে উনি নেই। তৃতীয়বার যখন সালাম দিলাম আমি আবু বকরকে আল্লাহ পাক দেখাতে লেগেছে, আমি দেখতে পাচ্ছি উনি ওনার মাজারের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আবু বকর আমার সালামের জবাবটা উনি পৌঁছে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন খলিফাগণেরা আল্লাহ রুহুল আমিন সাহেব জিজ্ঞাসা করলেন, হুজুর উনি আপনার মাজারে নেই তো উনি আছেন কোথায়? উনি মাজারে নেই, উনি আছেন কোথায়, ছিলেন কোথায়? তখন আল্লাহ বলেছিলেন, ও বাবা শুনে রেখে দিন, আমি আবু বকর যখন আগে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনাকে আমি প্রথম সালাম দিলাম, হুজুর আপনি আমার সালামে জবাবটুকু দিলেন না। দ্বিতীয়বার যখন সালাম দিলাম তখন আপনি আমার সালামে জবাবটা দিলেন না। তৃতীয়বার যখন সালাম দিলাম তখন আপনি আমার সালামে জবাবটা দিলেন। হুজুর প্রথম দুবার সালামটা কেন দিলেন না? ওই সময় মাজার থেকে নামাজ এসেছিল, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি যখন আমাকে প্রথম সালাম দিলে তখন আমি আমার মাজারে ছিলাম না। দ্বিতীয়বার যখন সালাম দিলেন তখন আমি আমার মাজারে ছিলাম না। তৃতীয়বার যখন সালাম দিলে তখন আমি আমার মাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমার সালামের জবাবটা পৌঁছে দিয়েছিলাম। ও মুজাদ্দিদুজ্জামান জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি মাজারে ছিলেন না তো কোথায় ছিলেন? হুজুর আপনি কোথায় গিয়েছিলেন একবার আমাকে বলেন। ওই সময় মাজার থেকে আওয়াজ এলো, ও বাবা আবু বকর, আমার মাজারে বাবা এমন বেশরিয়াতে কাজ হয়, এত অন্যায় কাজ হয়, এত খারাপ কাজ হয়, আমি সহ্য করতে না পেরে আমি আমার মাজার থেকে আমি বাবা পীর গুড়াচাঁদ আব্বাস আলী গাজী আমি সোনার মদিনা শরীফে আমার রাসূলুল্লাহর মাজারে গিয়ে বসে থাকি। দ্বিতীয়বার তুমি যখন সালাম দিলে প্রথমবারে তখন আমি মাজারে মদিনা শরীফে ছিলাম। দ্বিতীয়বার যখন সালাম দিলে তখন আমি রাস্তার মধ্যে ছিলাম। তৃতীয়বার যখন সালাম দিলে আমি পীর গুড়াচাঁদ হাড়োয়া জমিনে এসে আমি আমার কবর থেকে তোমারও সালামের জবাব পৌঁছে দিলাম। চিন্তা করে দেখেছে মানুষ কোনোদিন মরে না। আমরা মনে করছি কি মরে যাব হয়তো শেষ, না, কেউ মরে না, সব কবরে জিন্দা। তবে তাদের হালাতটা হলো আলাদা। আমাদের জীবনটা হলো দুনিয়া, তাদের জীবনটা হলো আখিরাত। প্রত্যেকটা মানুষ দুটো করে জীবন পাবে, প্রতিটা মানুষ দুটো করে জীবন। কথা বুঝেছেন? মরতে হবে ভাই, ছোট ভাইয়ের মতো, ছেলের মতো, আপনাদের নাতির মতো, পোতার মতো বলে যাচ্ছে ভালো হন। ভালো আছি, ভালো আছি, আল্লাহ পাক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন।
মরণ হবে, মরতে হবে, কেউ আটকাতে পারবে না, মরতে হবে। রোজার মাস ছিল, কত আমরা একটা শান্তির মধ্যে ছিলাম, কি বলে, কত সুখ, কত শান্তি। ঈদগার মাঠে দেখবেন কত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, দেখেছেন? এই মুরব্বীরা কাঁদে না? এই যুবকরা কথা বলে না কেন? কত মুরব্বী দেখবি ঈদগার মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কেন কাঁদছে? জিজ্ঞাসা করে কোনোদিন দেখেছেন যে কেন কাঁদছেন? একটা মুরব্বী দেখবেন ঈদগার মাঠে এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছে, কেন? আমি একদিন আমিও চিন্তা করতাম আগে যে কেন কাঁদে, কি ব্যাপার। একদিন আমি জিজ্ঞাসা করলাম, মুরব্বী চাচাজি আপনি কাঁদছেন কেন? ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, সবাই বুকে বুকে মিলবে, মুসাফা করবে, হ্যাঁ, আত্মীয়র বাড়ি যাবে, সবার বাড়ি যাবে, একটা কত সুন্দর দিন, আর আপনি কে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন? তখন আমাকে ডেকে বলছে, বাবা শোনো, কেন কাঁদছি জানো? এখন 1 বছর বাকি রোজা, 1 বছর বাকি। বাবা আমি কি এতদিন বাঁচবো? যে ওই জন্য কাঁদছি, আমি কি আর এতদিন বাঁচবো? আল্লাহ পাকে নিয়ামতের দিন চলে গেল গো, ঈদের দিন চলে গেল, রোজার দিন চলে গেল, আমি আর আগামী বছরে পাবো বাবা? ওই ভয়েতে, ওই চিন্তাতে আমি কাঁদছি বাবা। চিন্তা করে দেখি। আর যুবকগুলো মনে করে আমরা এখনো বেঁচে থাকবো। কত যুবক চলে গেল গো, খবর নিয়ে দেখে যাও। কালকে ঈদের দিনে আনন্দ ফুর্তি করতে গিয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, গাড়ি অ্যাক্সিডেন্টে কত যুবক মারা গেছে, খবরে দেখে যাও না বাজারে। মোবাইল গুলো ঘেটে ঘেটে দেখো কত যুবক মারা গেল, খবর আসছে তো। আনন্দ করতে গিয়ে, ফুর্তি করতে গিয়ে শেষ। এই করে করে জীবনটা কি আর কোনো মানে হয় না। যতদিন আছে কিছু করে নেয়, কিছু অন্তত ভালো কাজ করে যান দুনিয়ার জমিনে। এ দুগাছিয়ার মুসলমান, শুধু ফুরফুরা শরীফ দাদা হুজুরকে ভালোবাসলে হবে না, নিজেকে করতে হবে। দাদা হুজুর আছে, 100 বার আছে, দাদা হুজুর আমার বেঁচে আছে, আছে আছে, আমরা মানি, বিশ্বাস করি। দাদা হুজুরের দোয়া আমাদের নসিবে আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবার নসিবে আল্লাহ কবুল করেন। আমরা জানি দাদা পীরের দোয়া আমাদের উপর, সবার উপর আছে। আল্লাহর ওলিদের দোয়া আছে, আমার নবী পাকের দোয়া আছে, আল্লাহর রহমত আছে। তবু তো নিজেকে সাবধান হয়ে চলতে হয়, বুঝে সে চলতে হয়। আজকে যুবকগুলো নিজেদেরকে কি মনে করে? তাস নিয়ে, কিরাম বোর্ড নিয়ে, জুয়া নিয়ে, যে যত রকম বেশরিয়াতি কাজ, হারাম কাজ, অন্যায় কাজ, তারপর আপনার কি বলে ওই পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলা, বাড়ির মেয়েগুলোকে দিয়ে মহিলা সমিতি করানো। এ দোগাছিয়ার মুসলমান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান, পরিবর্তন হন, কেউ মাথাতে আসবে না। ও যতই দাদা হুজুরকে ভালোবাসে, দাদা হুজুর কেবলাও নেবে না, এদের নেবে না। পরিষ্কার দাদা হুজুর বলে গেছে, আমার ওসিয়াত মেনে চলো, হারাম হালাল ছাড়ো, হালালকে মজবুত করে ধরো, হারামকে ছাড়ো। আমি আবু বকর আছি তোমার সাথে, আমার দোয়া আছে। আর হারাম তুমি নিয়ে চলবে, আর আমি আবু বকর, আমাকে মহব্বত করবে, কোনোদিন পাওয়া যাবে না। ভালো হতে শিখো ভাই, পরিবর্তন হতে শিখো, চরিত্র ভালো হতে শিখো।